এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়া বিধানসভার কোন্নগর অঞ্চলে। গত দুদিন ধরে উত্তরপাড়া বিধানসভায় কিন্তু বেশ একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কি সেই চাঞ্চল্য? সেটা হচ্ছে যে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আচ্ছেলাল যাদব। এবার কে এই আচ্ছেলাল যাদব? এই আচ্ছেলাল যাদব এমন একজন ক্যান্ডিডেট যার নাম ধরুন বেশ 3-4 মাস আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে বিজেপি নাকি এই আচ্ছেলাল যাদবকে এবারে উত্তরপাড়া বিধানসভা থেকে ক্যান্ডিডেট করতে চলেছে। কিন্তু তারপর কেমন একটা সবকিছু উল্টে গেল। হঠাৎ করে একটা দীপাঞ্জনের আবির্ভাব ঘটলো। আমরা দেখলাম দীপাঞ্জন চক্রবর্তীকে ক্যান্ডিডেট করেছে বিজেপি, যাকে নিয়ে এখন গোটা উত্তরপাড়া অঞ্চলে বেশ একটা হাসি ঠাট্টা খিল্লি চলছে। তো যাই হোক, তো এবার এই দীপাঞ্জন চক্রবর্তী ক্যান্ডিডেট হওয়ার পর বোধহয় কিছুটা বিক্ষুব্ধ হই, আমাদের জানা নেই, হয়তো কিছুটা বিক্ষুব্ধ হই নিজেকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এই আচ্ছেলাল যাদব। এবার এই আচ্ছেলাল যাদব যাকে বিজেপি ক্যান্ডিডেট করবে বলে হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল গত 3-4 মাস ধরে, এই আচ্ছেলাল যাদব কিন্তু আবার প্রাক্তন তৃণমূলী। কানাইপুর যে পঞ্চায়েত, সেই কানাইপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন উনি একটা সময়, এবং কানাইপুর পঞ্চায়েতের সদস্যও ছিলেন। তো পরবর্তীতে উনি বিক্ষুব্ধ তৃণমূল হয়ে যান এবং বিজেপির টিকিটের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। আর তারপর তো বললাম, বিজেপি টিকিট দেওয়ার কথা বলেও বিষয়টা হাওয়ায় ভাসিয়েও শেষ পর্যন্ত দীপাঞ্জন চক্রবর্তীকে ক্যান্ডিডেট করেছেন। এবার এটার কারণে আচ্ছেলাল যাদব রেগে গিয়েই এই হঠাৎ করে নির্দল প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? এই বিষয় নিয়ে কথা বলবো বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির সঙ্গে। প্রচন্ড ব্যস্ত স্কেডিউলের মধ্যেও মীনাক্ষী একটুখানি সময় দিয়েছে আমাকে। তো উত্তরপাড়ার, আপনারা জানেই করে, উত্তরপাড়া বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তো প্রথমেই যে প্রশ্নটা তোমাকে এই মুহূর্তে করব, গত দুদিন ধরে উত্তরপাড়া বিধানসভায় যেটা নিয়ে হই হই হচ্ছে সেটা হচ্ছে নতুন করে একজন নির্দল ক্যান্ডিডেটের নাম উঠে আসছে, আচ্ছেলাল যাদব। কি মনে হচ্ছে, নতুন আরেকজন প্রতিদ্বন্দ্বী এসে গেল? দেখুন, এই পশ্চিমবঙ্গে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যদি কোনো পলিটিক্যাল পার্টি তাকে তার রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড় করাতে চায় তাহলে তিনি, আর নইলে যে কেউ নির্দল হিসাবে দাঁড়াতে পারেন। ফলে উনি দাঁড়িয়েছেন, তো উনি দাঁড়ান। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গোটা উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গের আগামী 5টা বছর কি হবে? উত্তরপাড়া বাঁচবে? পশ্চিমবঙ্গ বাঁচবে? নাকি উত্তরপাড়ার বেকার ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েরা আবার ফিরে ধুঁকতে ধুঁকতে কুঁকড়ে মাথা নামিয়ে বাঁচবে? একটা চরম অস্থিরতা এবং আতঙ্কের মধ্যে বাঁচবে। এই পরিবেশকে যদি নস্যাৎ করতে হয়, এই পরিবেশকে যদি হাঁটাতে হয়, তাহলে আমরা তো গোটা উত্তরপাড়া সমেত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আপনার মাধ্যমে এটুকুই বলতে পারি, ভরসা করুন, আমাদের সঙ্গে থাকুন, সিপিআইএমকে ভোট দিন, আমরা নতুন পশ্চিমবাংলা করব। এই আচ্ছেলাল যাদব যে ক্যারেক্টারটা আর কি, এই ভদ্রলোকের নাম কিন্তু অনেকদিন আগের থেকে আমরা শুনছিলাম যে বিজেপির ক্যান্ডিডেট হবে। আচ্ছেলাল যাদবের নাম বারবারই উত্তরপাড়া বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেট হিসেবে উঠে আসছিল বেশ কয়েক মাস আগে থেকে। তো তারপরে আলটিমেটলি বিজেপি ক্যান্ডিডেট করলো, আমরা জানি, দীপাঞ্জন চক্রবর্তীকে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিজেপি আসলে দীপাঞ্জন চক্রবর্তীর উপরে নিজেরাই ভরসা রাখতে পারছে না, তাই এরকম একটা নিজেরাই গোজ দাঁড় করিয়েছে? বলতে পারবো না। গোটা উত্তরপাড়াতে 350 পাড়া বৈঠক করেছি, তো এ সমস্ত গোজ, কে দাঁড়াবে কে কি না, এখানকার 350 পাড়া বৈঠকে কোনো সাধারণ মানুষ 290টা বুথের আমাদেরকে এসব প্রশ্ন, কথা, অভিযোগ বা পরামর্শ দেননি। তারা শুধু বলেছেন আমাদের রাজবাড়িটা কি হবে, আমাদের এই যাতায়াত ব্যবস্থাটা কি হবে, বালিখালের উপরে যে ব্রিজটা আছে সেখানে টোটো চলতে দেয় না, আমাদেরকে হেঁটে আসতে হয়, বয়স্ক মানুষদের সমস্যা, এখানে সাবওয়েগুলোর কথা বলেছেন। এবং সবথেকে বেশি যেটা নিয়ে বলেছেন যে নারী শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং কাজের পরিবেশটা কি হবে, নতুন করে চাকরি হবে কিনা, স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট নিয়োগ হবে কিনা। ফলত উত্তরপাড়ার মানুষ যে বিষয়ে কনসার্ন, আমরা সেই বিষয়েই
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কনসার্ন। ফলত উত্তরপাড়ার মানুষ এবং সিপিআইএম এর কথা যখন এক জায়গায় মিশছে, তখন আমরা তাই নিয়েই লড়াই, আন্দোলন এবং ভোটের বাজারেও আমরা মানুষের কাছে সেই কথাই বলতে কিছু জানেন, তারা তাদের মতামত নির্মাণ করেন। আপনারা দেখান উত্তরপাড়ার রবীন্দ্রনগরের নালিটা এরকম আছে, আমাদের কাছে পাড়া বৈঠকের ভিডিও রেকর্ডিং আছে। এখানকার মানুষেরা কাউন্সিলরকে বলতে গেছেন, বলেছেন যে তোমরা তো আমাদেরকে ভোট দাওনি, তাই তোমাদের পাড়াতে আমরা ডেঙ্গুর মশা মারতে যাব না, নালি পরিষ্কার করব না। একেবারে বামপন্থীরা মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে লড়াই করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই যে গত দুদিন ধরে এত কি বলবো, এত আলোচনায় চলে আসছে আচ্ছেলাল যাদব, তো এটা কি মনে হচ্ছে তৃণমূল বিজেপির ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে, ভোট কাটতে পারে, সেক্ষেত্রে বামেদের একটু সুবিধা হয়ে গেল, এরকম কোনো একটা ইকুয়েশন কি আসতে পারে? গোটা উত্তরপাড়ার মানুষ সিপিআইএম কে নিজের করে নিয়েছে, এটুকু আমি এই সময়কালে, শুধু আমি না, আমরা গোটা পার্টি, এখন তার পার্টি নেই, এখন তো সাধারণ মানুষ সিপিআইএম ক্যান্ডিডেট, সিপিআইএম পার্টি, তার পতাকা, তার সিম্বলকে এবং তার কথাকে, তার লড়াইকে নিজেরা আত্মস্থ করেছেন। ফলত আলোচনা, জল্পনা, আমরা যে কোনো ক্যান্ডিডেট ভোটে দাঁড়াতে পারেন, তারা তাদের মতন করে লড়ুন, আমরা ওটা উত্তরপাড়ার মানুষকে সাথে নিয়ে এই লড়াইয়ে আমরা থাকতে চাইছি। তাহলে কি এক কথায় বলবো যে আচ্ছেলাল যাদবকে মীনাক্ষী মুখার্জি একদম পাত্তাই দিচ্ছে না? না না, আমরা কোনো ক্যান্ডিডেটকেই পাত্তা দিচ্ছি না, এটা ঠিক নয়। ওনারাও তো এই উত্তরপাড়াতে কেউ ভোট দেবেন আর কেউ উত্তরপাড়ার জন্য কথা বলছেন। আমরা তৃণমূলের ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্যান্ডিডেট, নির্দলের ক্যান্ডিডেট যারাই দাঁড়িয়েছেন, আমরা পাত্তা না পাত্তা দেবার কি, আমরা কে? আমি বলছি উত্তরপাড়ার জনগণ 350টা পাড়া বৈঠকে বিগত 5টা বছরে মানুষ ক্যান্ডিডেট নিয়ে বলছেন না, মানুষ বলছেন উত্তরপাড়ার কি হবে। এখানে অবৈধ নির্মাণ মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের নাকের ডগায় হচ্ছে, মানুষ তার কথা জানতে চাইছে। মানুষ জানতে চাইছে এখানে পানীয় জলের এত অসুবিধা, তার কথা জানতে চাইছেন। মানুষ এখানে বলছেন 3-3টে রেল স্টেশন আছে, একবার যদি সেখানে গেট পড়ে যায়, স্কুলের সময় মানুষ হয়রান হয়ে যাচ্ছে, মানুষ তার কথা বলছেন। ওই যে মহামায়া, যেটা উত্তরপাড়া হসপিটাল উত্তরপাড়া পৌরসভা চালায়, সেটা এখন পিপিপি মডেলে 2 টাকার টিকিট থেকে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সেটার কথা বলতে চাইছে। আবাসনগুলোতে 1 টাকা করে জঞ্জাল কর এক্সট্রা, কেন, কিসের জন্যে বলতে পারছেন না। মানুষ এখানের কাটমানি, তোলাবাজি, ইললিগেল মদের দোকান, সাট্টার দোকান, পুলিশি জুলুমবাজি, সাধারণ মানুষের পাশে পুলিশের না দাঁড়ানো, একাধিক কথা। আমি এখানে বিগত 2 মাসে উত্তরপাড়া থানা আমাকে 4 বার দৌড়াতে হয়েছে। একবার একটি হিন্দমোটরের ভেতর রেপ কেসে, যেটাতে তৃণমূলের বুথ সভাপতি সরাসরি যুক্ত, যেতে হয়েছে, অবস্থান করতে হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আবার এই আচ্ছেলাল যাদবের ভাই দিলীপ যাদবের ভালো সম্পর্ক। দেখুন, আপনার আদর্শ যখন একদিকের হয়, আপনার কারবার যদি একদিকের হয়, আপনার কারবার আপনার রিলেশন করে দেবে। আমাদের কারবার সাধারণ মানুষের সঙ্গে রিলেশন তৈরি করে দিয়েছে। তাহলে উত্তরপাড়া থানায় যেতে হলো যে হিন্দমোটরের ভেতরে রেপ হয়েছে, আপনি এফআইআর করুন, আপনাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আমাদেরকে যেতে হলো, ঘেরাও করতে হলো, তারপরে ধরলো, তারপরে কাজ করলো। আমরা বললাম আপনারা প্রেসের মাধ্যমে উত্তরপাড়ার মানুষকে আপনারা অভয়দান করুন যে না, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়, পুলিশ আপনাদের সেফটির জন্য আছে। পুলিশ কাজ করলো না, 9 দিনের মাথায় পরি নামের বাচ্চা মেয়েটি, হ্যান্ডিক্যাপ্ট মেয়েটি রেপ হয়ে খুন হয়ে গেল। ফিরে আমাদেরকে উত্তরপাড়া থানা যেতে হলো। একটি বয়স্ক মানুষ, অ্যালজাইমার পেশেন্ট, বাড়ি থেকে বেরিয়ে ঠিকানা খুঁজে পেলেন না, পাড়ার ছেলেপুলেরা থানাতে দিয়ে এলো, উত্তরপাড়া থানা বসিয়ে রাখলো। সিসি ক্যামেরার সামনে বাড়ির লোকেরা ফুটেজ দেখছে, থানার লোকজনরা বয়স্ক ভদ্রলোকের গায়ে হাত তুলছে। পরিবার যখন গেল তখন তারা ডিনাই করে দিল। তারপর যখন সিসিটিভির ফুটেজকে নিয়ে আমরা, যখন সেই পরিবারটিকে নিয়ে আমরা তাদেরকে আইনি সহযোগিতা করে হেভিয়াস কর্পাসে মামলা করলাম, আজকে উত্তরপাড়া থানার 2 জন পুলিশ কনস্টেবল হোক বা যে পদেই থাকুন, তারা সাসপেন্ড হয়েছে, ফিরে যেতে হয়েছে। 8 নম্বর ওয়ার্ডের প্রমোটার, বাড়ির মালিক, একজন মহিলা, তাকে এমন চুলের মুঠি ধরে 2 মিনিট 1.5 মিনিট ধরে চুলের মুঠি ধরে আছেন, একটা বাইরের পরিবেশ, তারা সেখানে ভিডিও ক্যামেরা করছে।
লোহার রড বাঁশ দিয়ে তার মাথা ফাটিয়ে দিল, 4টে স্টিচ পড়লো, স্টেট জেনারেল হসপিটালে ভর্তি থাকলো। পুলিশের কাছে কমপ্লেন করতে গেলেন তার স্বামী, পুলিশ কমপ্লেন নিল না। আমি বলছি প্রমোটারের দোষ, বাড়ির মালিকের দোষ পরে দেখা যাবে। একটি মেয়ের শ্লীলতাহানি হচ্ছে, ওপেন সিক্রেট, ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি তার কমপ্লেন নেবেন না? ফিরে যেতে হলো 18 নম্বর ওয়ার্ড, নেতাজি হিন্দি স্কুল, ফিরে হসপিটাল, আমাদেরকে থানা যেতে হলো। তাহলে কি পাবলিককে আর 2 মাস ধরে শুধুমাত্র পুলিশকে পুলিশের কাজ করাতে বলবো? আজকে 18 নম্বর ওয়ার্ডে একদম ওই স্কুলের সামনে 7টার দোকান চলছে, যে জমির উপরে দাঁড়িয়ে 7টার দোকানটা চলছে, সেই দোকানের পারমিশন কে দিল? তার ট্রেড লাইসেন্স আছে? বিএলআরও কি সেই জমির ক্লিয়ারেন্স দিয়েছে? ফলত ওই 7টার দোকান, তার জমির পারমিশন, তার দোকানের পারমিশন, তার ইলেকট্রিসিটির কানেকশন কে দিল? তাহলে পুলিশ কি তার কাজ করছে? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, এখানকার ওয়ার্ড কাউন্সিলররা, এখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তারা কি কাজ করছে? আচ্ছা, তারা যদি এই ধরনের ইলিগাল কাজ করছে, বিজেপির তো 77টা এমএলএ, তারা কি করছেন? এখানে তখন ইলেকশন চলছে, তৃণমূলেরও ক্যান্ডিডেট, তিনি এমপির পরিবারের, বিজেপির ক্যান্ডিডেট, তিনিও নিজেকে হেভিওয়েট বলছেন, কিন্তু দিনের পর দিন গোটা উত্তরপাড়া, পশ্চিমবঙ্গের থেকে বাইরে তাদের কোনো চিত্র নেই, একই চিত্র। ফলত যেটা চলছে সেটা গুন্ডারাজ চলছে, যেটা চলছে সেটা আইনের জায়গায় বেআইনকে জায়গা করে দিয়েছে, যেটা চলছে সেটা নিয়মের জায়গায় বেনিয়ম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বেনিয়মের জায়গায় নিয়মকে প্রতিষ্ঠিত করতে চাইছি, বেআইনের জায়গায় আইনকে প্রতিষ্ঠিত করতে চাইছি। আর বিজেপির আশীর্বাদে তৃণমূলের যে গুন্ডারাজ চলছে, সেই গুন্ডারাজকে আমরা উৎখাত করতে চাইছি। গোটা উত্তরপাড়ার মানুষ সবাই এই গুন্ডারাজের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াচ্ছে।